আমার জামাই এর আগেও 2টা বিয়ে করছিল। যখন আমার বাচ্চার 4 মাস বয়স তখনও বাসা থেকে পলায় গেছিল, 1 সপ্তাহ বাইরে আসছিল। আমি বাচ্চা নিয়ে, বাচ্চার দুধ শেষ হয়ে গেছিলো, বাচ্চার আমার ঘরে বাজারও আসছিল না। পরে আমার আমার কাকি রান্না করে দিয়েছে, সারাদিন আমি ভাত খেয়েছি 1 সপ্তাহ। আপনার হাজবেন্ড যদি না থাকে আপনি আপনার বাচ্চা নিয়ে করে খেতে পারবেন না? পারবো না। আমার স্বামী যে আমার সাথে এরকম করে আমি কারো কাছে বলতে পারি না, কারণ আমার সেরকম কেউ নাই। বুঝতে পারছি। আপনার বাবা রাখেনি আপনাকে? না, আমার ছোটবেলা থেকে খরচ, ভাত কাপড়ের যত খরচ আছে কিচ্ছু আমার বাপ দেয় নাই। কে দিছে? আমার কাকারা তখন বিয়ে করছিল না, তখন আমার কাকারাই আমাকে মেনে নিছিল। তারপরে আমি বাড়িতে জানানোর পর সবাই অনেক রাগারাগি করছে, যে পাড়ার প্রতিবেশীও বলছে যে এর আগেও 2টা বিয়ে করছে, এখন একটা বিয়ে করছে, একটা বাচ্চা হয়েছে, আবার বিয়ে করতে চায়, মাইয়া নিয়ে পলায় যায়। 4 কেন হয়ে গেল? কি নাম আপনার? মিরাজ মিনা। কি হয়েছে আপনার? যখন 3 মাস বয়স তখন আমার মা মারা যায়। আমরা 3 ভাই বোন ছিলাম, 2 বোন 1 ভাই। আমার বড় ভাই ছিল, আমার বোন, আমি ছোট ছিলাম। রমজান মাসে আমার মা মারা যায়। তখন আমার বোন থাকে আমার নানির কাছে, আমার ভাই দাদার বাড়িতেও থাকে, দাদির বাড়িতেও থাকে, আমি একমাত্র আমার দাদির কাছে থাকি। কিন্তু ছোটোবেলায় আস্তে 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 বড় হইতে দেখা যায়, যেমন বাবা মায়ের যে একটা ভালোবাসা, আমার বাপ 3 মাস পরে আবার বিয়ে করে। সৎ মায়ের কাছেও সেরকম আমরা থাকতে পারি নাই, বা সৎ মাও আমাদেরকে সেরকমভাবে রাখে নাই। আমার সৎ মা পরে কিছুদিন পর বিয়ের পর আলাদা হয়ে যায়। আমরা সেরকমভাবে বাবার কাছেও সেরকমভাবে ভালোবাসা পাই নাই। যেমন বাপ যেরকম বিয়ের পর চেঞ্জ হয়ে যায়, ওই রকম যে নিজের সন্তানকে আগলে রাখবে সেরকমটা কখনো হয় না। যেমন স্কুলে পড়াশোনা, ভর্তি, এগুলোর দিক দিয়ে কোনো সময় কিছু পাই নাই। কিন্তু বিষয়টা মানসিক চাপে যেরকম ছোটোবেলা থেকে বড় হয়েছি, সেই চাপটা আর কি আমার বয়ে বেড়ানো লাগতেছে। আচ্ছা, কীরকম? কীরকমের যে আস্তে আস্তে যেরকম বড় হইতেছি, কাকার কাছে থাকছি, যেহেতু আমার কাকা ছিল, 2টা কাকা। আপনার বাবা রাখেনি আপনাকে? না, আমার ছোটবেলা থেকে খরচ, ভাত কাপড়ের যত খরচ আছে কিচ্ছু আমার বাপ দেয় নাই। কে দিছে? আমার কাকারা তখন বিয়ে করছিল না, তখন আমার কাকারাই আমাকে মেনে নিছিল। অন্যদেরকে দিয়ে দিতে চাইছিল আমার নানি, কিন্তু দিয়ে দিতে দেয়নি আমার কাকা। কইছে আমাদের বাড়ির মেয়ে আমাদের কাছেই থাকবে। তো সম্ভবত তাদের কাছেই আস্তে আস্তে বড় হয়েছে, আমার দাদির কাছে। আমার দাদি 4-5 বছর হয়েছে মারা গেছে। আমার কাকার কাছে আমি উত্তরে থাকতাম, আমার কাকা এই জায়গা থাকতো। কাকা যখন বিয়ে করে ফেলে তখন তার কাকিরা অন্যজনের মেয়েকে আর এরকমভাবে রাখে না, ভালোবাসে না। তাও কাকাদের চাপে যেরকম রাখছে তো ভালোই, কিন্তু কাকি যখন চিল্লাচিল্লি করতো, গার্মেন্টস তখন আমি চিনি নাই যে গার্মেন্টসে কী হয় তাও জানি না। তারপর আর কি বাসা থেকে আমি রাগ করে চলে গেছিলাম বাড়িতে। আমাকে ঢাকা রাখবে, আমার দাদি থাকে বাড়িতে, দাদির কাছে ছোটোবেলা থেকে থাকে অভ্যাস, দাদির কাছেই থাকতে চাইতাম। কিন্তু দাদির কাছে আমাকে রাখতে চাইতো না। বড় হওয়ার পর আমার কাকার বাসায় রাখতে চাইতো। আমার কাকা দোকানদারি করে, যেন আমি বাসায় থাকি। লেখাপড়া তো হয়ই নাই, আমি স্কুলে পড়ছি বলতে পড়িই নাই, 1 বছর কি পড়ছি, ক্লাস 4-এ ভর্তি হয়েছিলাম, পড়াশোনা হয় নাই, কিছু হয় নাই, পড়তে পারি নাই। তারপরে আমি গার্মেন্টসে আসি মিরপুর 2 বছর কাজ করি। কাজ করার পর আমার কাকা কয়, আমার 2টা কাকাই আমার দেখাশোনা করছে। যে কাকা নারায়ণগঞ্জ থাকে, একটা কাকা নারায়ণগঞ্জ থাকে, ওই জায়গার কাকাটা আমাকে বলছে যে তুই নারায়ণগঞ্জে চলে আয়, তোর একা একা মিরপুরে থাকা লাগবো না। পরে নারায়ণগঞ্জ গেছি, যাওয়ার পর একটা গার্মেন্টসে যখন ঢুকার পর 7 মাস কাজ করছি। 7 মাস কাজ করার পর আমি একটা ছেলের সাথে সম্পর্ক হয়, যে আমার স্বামীর সাথে, তাকে আমি বিয়ে করি বলতে প্রথমে আমি লুকাই বিয়ে করছিলাম, বাড়িতে জানাইছিলাম না। পরে জানাইছি, জানানোর পরে আবার কি সবার সাথে দেখা সাক্ষাৎ করে আবার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর আমার যখন বাবু পেটে, তখন
সংসার আমার ভালোই চলতেছিল, 4-5 মাস ভালোই গেছে আমার সংসার। কিন্তু তারপর থেকে আর কি আমার স্বামীর চরিত্রের দিক দিয়ে একটু টান পড়ে, যেমন অন্য মেয়েদের সাথে ঘোরা, ফোনে কথা বলা, অন্য মেয়েদের সাথে যাওয়া, মানে এরকমটা। যেমন যদি কিছু বলি যে বউয়ের তো একটা দায়িত্ব আছে, আপনি তো স্বামী, আপনার একটা দায়িত্ব আছে বউয়ের প্রতি, সে ওই দিক দিয়ে কিছু না, ওই দিক দিয়ে কোনো কিছুই করতো না। হ্যাঁ, চাল ডাল ভাত আনতো, ব্যাস শেষ। কাপড় চোপড় বা একটা যে মনোযোগ, স্বামীর যে একটা দায়িত্ব, মানে সেই দায়িত্বটা নাই, এখনও নাই। বাচ্চা হওয়ার জন্য বাড়িতে গেছি, বাচ্চা হয়ে যখন আইছি, আমার শাশুড়ি আমার গেছিল সিরাজগঞ্জ, আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। ওইখান থেকে যখন আমরা ঢাকায় আসি, আমার শাশুড়ি আমার ছেলেকে নিয়ে যেতে এসে যে একলা কাজ করে হয় না, দুইজনই কাজ করো। তারপর কাজ কর কাজ করতে চাইছি, বলছি যে আমার ছেলে ছোট, আর একটু বড় হোক, কাজ করব। তারপর ছেলের যখন 9 মাস বয়স, তখন আমি বাড়িতে গেছি ঈদে, রমজানের ঈদে। তখন বাবুকে রেখে আসার জন্য আর কি সবাই বলতেছে যে বাবুকে রেখে যা, পরে ওইখানে যে দুজন মিলে চাকরি করে, 2 বছর চাকরি করে বাড়িতে চলে আসবো। পরে ছেলেকে রেখে আসতে চাই না, আমি রেখে আসতে চাই নাই, নিয়ে আসতে চাইছিলাম। তারপর রেখে আবার এসে আবার গেছি বাচ্চাকে আনতে, কিন্তু বাচ্চাটাকে আর কি ওইরকমভাবে আমাকে অধিকার দেখাইতে দেয়নি। যেমন বাচ্চাকে অধিকার দেখাবো আমি, বাচ্চার ভালো মন্দ ওইটা দেখার মতো অধিকার কি আমাকে দেয় না আমার শাশুড়ি কীরকম, বাচ্চাটাকে আমি নিয়ে আসতে চাই, এখনও চাই, আনতে পারেন না কেন? বাচ্চাটাকে দিতে চায় না, আমার জামাই আনতে চায় না, শাশুড়িরাও দিতে চায় না। কেন? বাচ্চাকে দেশে দেওয়ার পর আমার জামাই কইতাছে যে বাবুকে আর ঢাকায় আনবো না, বাবু দেশেই থাকবো। আমি কইছি কে, আমার সন্তান আমার কাছে থাকবো, আমার কি বাপ পোলাপানে শখ করে না? এখন পর্যন্ত মানে বাচ্চার এখন 3 বছর বয়স হয়েছে, আমি যে এখনও যদি কই যে এখন আমার বাচ্চাটাকে নিয়ে আসি, আনতে দিব না। আমার বাচ্চাটাকে রাখে আসতে বলছিল যে তুই বাচ্চা নিয়ে দেশে থাক, আর নাই তো তুই চাকরি কর। আমি কইছি বাচ্চা নিয়ে দেশে থাকবো না, বাচ্চা নিয়ে আপনার সাথে থাকি। আর স্বামীর সাথে থাকতে চাইছি এই কারণে, কারণ আমার স্বামী অনেক মেয়েদের সাথে চলাফেরা করে, এর আগেও। দেখছেন নিজের চোখে? কাউরে দেখছেন? হ্যাঁ, দেখছি তো। কি দেখছেন? আমি যখন আমার বাচ্চার 4 মাস বয়স, তখনও বাসার থেকে পলায় গেছিল, 1 সপ্তাহ বাইরে আসছিল। আমি বাচ্চার দুধ শেষ হয়ে গেছিলো, আমার ঘরে বাজারও আসছিল না। পরে আমার আমার কাকি রান্না করে দিয়েছে, সারাদিন আমি ভাত খেয়েছি 1 সপ্তাহ পর বাসায় এসে। বাচ্চা দেশে রেখে আসার পরেও একটা মেয়ের সাথে মানে এমনভাবে জড়াই গেছিলো, ওই মেয়ের কথা উঠাইলেই খালি ঝগড়া করতো আমার সাথে। মানে ওই মেয়ের প্রতি এতটা আকর্ষণ আছে। মেয়েটাও বিবাহিত ছিল, মেয়েটারও 2টা বিয়ে হয়েছিল, তারপর ওই মেয়েটার সাথেই বেশি মেলামেশা। ওই মেয়েটার বাচ্চা ছিল না? না, বাচ্চা ছিল না। মেয়েটার সংসার ছিল, ভালো একটা সংসার ছিল, কিন্তু ওই মেয়েটার সাথে জড়াই গেছিল, মেয়েটাকে বিয়ে করব। পরে মেয়েটা পালায়ে গেল মেয়েটাকে বিয়ে করার জন্য। মেয়েটার বাড়ি গাইবান্ধা। আমি এরকম কয়বার ঘটছে ঘটনা? এরকম ঘটনা 3-4 বার হয়েছে। আপনি নিজের চোখে কোনো মেয়ের সাথে দেখছেন তারা? ওর ফোনে কথা বলা বা ভিডিও কলে কথা বলা, ওর সাথে। আপনার সামনেই হতো এগুলো? সামনে বলতে কি, মেয়েটা ফোন দিত, বাসায় আসলেই ফোন দিত। আমি ফোন ধরলে আমার কইতে মঞ্জুরি দিতে, মানে আমার জামাইরে দিতে। আমি কইছি কি তুমি ফোন দাও কেন? আমি মেয়েটাকে অনেক গালাগালি করতাম যে একজনের সংসার তুমি নষ্ট করতে চাইতেছো, তোমার তো সংসার আছে। মানে হ্যাঁ, জামাইরে কি আর ভাল লাগে না? হ্যাঁ, ভাল লাগে আমার জামাইরে। মানে ঘটনাটা এরকম, হ্যাঁ জামাই আছে, হ্যাঁ ভালো পরিবারে, দুই পরিবারের সম্মতি বিয়ে করছে, তারপরে মানে হ্যাঁ জামাইয়ের সাথে থাকতেছে না। হ্যাঁ, এই মেয়েটা আমাকে বলে নিজে যে আমি আমার জামাইয়ের সাথে 5 বছর সংসার করছি, তারপরে আমার জামাইয়ের প্রতি যতটুকু মায়ের জন্মায় নাই, কিন্তু তোমার মানে আমার জামাইয়ের নাম ধরে বলে, এর সাথে 2 মাস কথা বলে আমার সেই মায়েরটাই জন্মাইছে। মানে আমার জামাইয়ের তার এত ভালো লাগে। পরে আমার জামাই বাসার থেকে পলাই গেছে মাইয়ারে নিয়ে গাইবান্ধা গেছে, মানে মেয়ের বাড়ি, মানে মাইয়ার বিয়েই করব। পরে আমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমি পরে বাড়িতে গেছি আমার শ্বশুর শাশুড়ি জানাইতে। আমার শ্বশুর শাশুড়ি হ্যাঁ ছেলের পক্ষ নিয়ে কথা বলে। হ্যাঁ, আমার শ্বশুর বলে আমার ছেলে যদি মেয়েদের সাথে কথা বলে তুমি কি আটকাইতে পারবা?
আমার ছেলে যদি আরেকটা বিয়ে করে তুমি কি না করতে পারবা, না তুমি আটকাইতে পারবা, কিছু করতে পারবা? আমি কইছি আমি কই বলি যে আপনার ছেলের বউ আছে, বাচ্চা আছে, তারপর আবার বিয়ে করব কেন? মানে আমার শ্বশুর শাশুড়ি দুইজনই একরকম। শ্বশুর শাশুড়ি এখানে কিছু করার থাকে না, নিজের জামাই যদি ঠিক না থাকে আপনি কার সাথে কি কথা বলবেন? তার তো একটু সাপোর্ট করার তো যায়। শাসন করতে পারে কিন্তু বুড়ো বয়সে সেটাও করা যায় না, ছেলে বা মেয়েরে কতটুকু শাসন আমি পরে বাড়িতে আসছিলাম 2 মাস, যে আমার জামাই যদি বিয়েও যদি করে বাড়িতে তো আসতে হইব। পরে বাড়িতে আইসে একা, মানে মেয়েটারে বিয়ে 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 দেয় নাই ওই জায়গার থেকে। পরে ওই জায়গার থেকে আর কি মেয়েটারে নিয়ে আবার পলে আইসে গাজীপুরে আইসা পরে 1 সপ্তাহ মানে মেয়েটার সাথে ছিল। থাকার মানে পর দুদিন একজনের সাথে থেকে আবার আপনার কাছে চলে আসে। এক জায়গায় একসাথে দুজন এক বাসে থাইকা পরে মেয়েটারে আবার গাইবান্ধা পাঠাই দেওয়া কি বাড়িতে গেছে। মানে বাড়িতে গেছে বলতে কি আমার জামাই এর আগেও 2টা বিয়ে করছিল। তারপর আমি বাড়িতে জানানোর পর সবাই অনেক রাগারাগি করছে, যে মানে পাড়ার প্রতিবেশীও বলছে যে এর আগেও 2টা বিয়ে করছে, এখন একটা বিয়ে করছে, একটা বাচ্চা হয়েছে, আবার বিয়ে করতে চায়, মাইয়া নিয়ে পলায় যায়। 4 হয়ে গেল। এতে বা এলাকার ভিতরে কি একটা ঝামেলা শুরু হইতেছে। পরে এনে সবাই বলা বলি করার পর আর বিয়েটা করে নাই। এই কথাগুলা শোনার পর পরে নিজে একাই গেছি বাড়িতে, যার পর আর কি আমার সাথে কোনো কথাবার্তা নেই। মানে সে আমার সাথে সংসারই করবো না, এখন পর্যন্ত বলে সে আমার সাথে সংসার করবো না। বিয়ের কয়েক মাস পর থেকে আর কি এরকম চেঞ্জ। কেন? তার চরিত্র এরকম, সে এরকমই, তার চিন্তা ভাবনা এরকম। আমার শাশুড়ি নিজে বলে যে আমার একটা পোলা দিয়ে আমি 24টা পুতের বউ দেখবো। তাহলে তার ছেলে আর কি করবো? তার মা যদি থাকে তার সাপোর্টে, সে কি আর এক নারীকে এনে সংসার করতে চায়? আপনার জামার কাছে জানতে চান নাই যে আমার অপরাধ কি বা আমাকে কেন ভালো লাগে না? আমার অপরাধ আমি নাকি তার বাপ মায়ের সাথে মিলেমিশে থাকতে পারি না, তার বাপ মার সাথে কথা বলি না, ডাকি না। সে শুধু এটাই বলে, বিয়ের পর থেকেই এই কথাই। আপনার শাশুড়ির সাথে আপনার ঝগড়া প্রথম দিক দিয়ে ছিল না, পরে আর কি হয়েছিল। প্রথম দিক দিয়ে তো কারো আমারও ঝগড়া ছিল না, তারও কোনো ঝগড়া ছিল না। এখন আপনি আছেন কোথায়, করেন কি? এখন আমি নারায়ণগঞ্জে আছি আমার স্বামীর সাথেই। কাজ করেন আপনি? হ্যাঁ, গার্মেন্টসেই কাজ করি। কিন্তু আপনার বাচ্চাকে নিয়ে আসলে কাজ করতে আপনি পারবেন না? বাচ্চাকে আনলে কাজ করতে পারবো না, কিন্তু ডে কেয়ার সেন্টার নাই ওখানে? নাই। আচ্ছা, আপনার স্টোরি থেকে যদি মানুষ শেখে, কি শিখতে পারে বলুন তো? ভুল শিখতে পারে তো, যেমন বিবাহিত পুরুষকে আমি জানছি যে একটা বিয়ে করছে, তার বউ চলে গেছে অন্য ছেলের সাথে, এটা চাই না আমি আর কি তার সাথে বিয়ে করছি। কিন্তু প্রথমে যে একটা বিয়ে করছিল অল্প বয়সে বিবাহিত মেয়েকে, ওই ঘটনাটাকে আর আমি জানি না, দেশে যাওয়ার পর জানছি। আচ্ছা, মানে আপনি বিয়ের আগে খোঁজ নেন নাই তারে, কিন্তু সেটা জরুরি ছিল, দেখা দরকার ছিল। আমার স্বামী আমাকে অনেক মানসিক চাপের ভিতরে রাখছে, আমার যেটা কাউকে বলেও বুঝাইতে পারতেছি না। কীরকম মানসিক চাপে রাখছে? এক কথায় সে আমাকে ছেড়ে দিতে চায়, সে আমার সাথে সংসার করবো না। আপনি কি খুব ভালোবাসেন আপনার হাজব্যান্ডকে? আমি ভালোবাসি, কিন্তু সে ভালোবাসে না। আপনার হাজব্যান্ড যদি না থাকে আপনি আপনার বাচ্চা নিয়ে করে খেতে পারবেন না? পারবো না। আমার স্বামী যে আমার সাথে এরকম করে আমি কারো কাছে বলতে পারি না, কারণ আমার সেরকম কেউ নাই। বুঝতে পারছি। আপনি যদি হাতের কাজ শেখেন, বাসায় যদি আপনি কাজ করেন, তাহলে তো আপনি বাসা থেকে আপনার বাচ্চাকেও দেখতে পারেন। বাচ্চাকে তো ওরা দিব না আমারে। ওরা দেওয়ার কে, মা পাবে, আইনত মা পাবে। আপনি জাস্ট নিয়ে আসলে কারো ক্ষমতা নেই বাচ্চা রাখার। না দিতে চাইলে থানায় কমপ্লেন করলে হয়ে যাবে, এটা বড় কিছু না। আমি তার সাথে সংসার করতে চাই, কিন্তু সে শুধু এলোমেলো করে। মানে বইয়ের যে একটা ভরণ পোষণ, ভাত কাপড়ের দায়িত্ব, সেটা কোনো সময় মানে ভালো মতো পালন করে না। এর কথা আমি চাকরি করি, আমার টাকা দিয়ে আমি সব করব।